বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসনিতা ডেলি ব্লগ। আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30। তো দেখতেই পাচ্ছ আমি এখন দুধ গরম করছি, সোনারা খাবে তো ওই জন্য দুধ গরম করছি। আর এই দেখো ছোট্ট সোনা এসছে, এসে বলছে কি হচ্ছে মা, কি করছো তুমি? তো কত রকমের কথা বলছে, তারপর বলছে যে আমি দেখবো। তো দেখায়নি। আর তারপরে যা বললাম যে দুধ করছে, তো ওই জন্য আনন্দে একদম দেখো ওরা দুধ সকালে দুধ খেতে দিলেই খুব ভালো। আর তারপরে দুধটা গরম হয়ে যেতে একটু সর পড়েছিল। সোনারা সর খেতে তো খুব ভালোবাসে। আর এবার দুজনের জন্য ভাগ করে নিলাম সরটা, দুজনকে একটু খাইয়ে দিই। সরটা খাইয়ে দিলে দেখবে মুখটা কেমন হয়ে যায়। বড় সোনা মানে সর খেতে এত ভালোবাসে, কি বলবো, এই দেখো হাঁ করে আছে। তো যাই হোক, সর খাইয়ে দিলাম বড় সোনাকে। এবার ছোটো সোনা এসছে, ছোটো সোনা বলছে আমাকেও দিয়ে দাও। তো ওকেও একটু সর দিয়ে দিলাম। তো দেখো দুজনে সর খেয়ে নিল। আর আজকে সকালে ওদের দুজনকে কি খেতে দেবো বলো তো? মুড়ি বাতাসা আর দুধ। তো এটাই খাবে। আজ তো শনিবার আছে, তো কি আর খাবে। তো চলো ওটা রেডি করে ফেলি। তো দেখো মুড়ি বেড়ে নিলাম, আর দুধও দিয়ে দিয়েছি, বাতাসাও দিয়ে দিয়েছি। তো এবারে সোনারা খাবে। আর বাবা শিবের জন্য আকন্দ ফুল নিয়ে এলাম চেয়ে। এইখানটা যেখানে জল আনতে যাই ওইখানটা হয়েছে, ওই জন্য জল আনতে গিয়েছিলাম, চেয়ে নিয়ে এসছি। সোনারা দেখো খাওয়া দাওয়া করে এখন কি করছে? ও বাবা শিব আঁকছে, এই দেখো হ্যাঁ, ছোট সোনাও দেখে দেখে আঁকছে, ট্রাই করছে। আর আমি এখন যাব বাজারে। তোমার দাদাভাই বাজার করে আনবে বলেছিল, কিন্তু কি বলতো, ও বাজার করে কেমন, ফুল নিতে গেলে যে একটু বলতে হবে, ধরো বেলপাতা বা তুলসী পাতা, একটু দুর্ব গাছ দিতে, যা দেবে সেটাই নিয়ে চলে আসে, বলে না। ওই জন্য আমি বলি থাক, আমি বাজার করবো। কিন্তু এই রোদে গিয়ে আর শিব চতুর্দশী উপোস করলে তো জল খেতে নেই, তো কী হবে বাবা ভোলে বাবাই জানে। তো চলো যাই, বাজার থেকে আসি, এসে একটু সামনটা ঝাঁট দিতে হবে। কী অবস্থা দেখো, নোংরা হয়ে আছে। চানের আগে ঝাঁটটা দিয়ে দেবো। আর জামা কাপড়টা সাবান জলে ভিজিয়ে দিয়েছি, এসে কাচবো। ঠিক আছে, চলো বাজার থেকে আসি। কি সুন্দর দেখো, বাবা শিব এঁকেছে, আবার জল দিচ্ছে হাত। সোনা এটা কিন্তু দারুণ করেছে, জানো? আচ্ছা, আর কি সুন্দর দেখো, ঘট হাত দিয়ে বাবার মাথায় জল দিচ্ছে। আর ছোট্ট সোনা কি করেছে দেখি, ও বাবালে, ছোট সোনা হাত এঁকেছে দেখো, এইটা আচ্ছা যা এঁকেছে খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, বাজারে গেলাম, গিয়ে দেখো কলা, বেল, আপেল, মৌসুম্বি লেবু, শসা নিয়ে এলাম। আর ফুল, আকন্দ ফুলের মালা, বেলপাতা, তারপরে ধুতরা ফুল সব নিয়ে চলে এসেছি। আছে বেলপাতা, তুলসী পাতা সবই আছে, কিনে নিয়ে এলাম। ওটা ধুতরা ফুল, হাত দেবে না। হ্যাঁ, বাবা ভোলে বাবার মাথায় দেবো, দেবে বইয়ের মতো লাগবে। হ্যাঁ, আচ্ছা চলো চলো, এখনো কাজ আছে, জামা কাপড় কাচবো, চান করবো, রান্না করবো। মনটা ঝাঁট দিয়ে দিলাম, কি নোংরা হয়েছিল। কাকিমা মাঝে মাঝে ঝাঁট দেয়, আর আমিও ঝাঁট দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, ঝাঁট দিয়ে পাম্পের জল চালিয়ে এটা ভালো করে ধুয়ে দিয়ে, আর এপাশে জামা কাপড় মিলে দিয়েছি দেখো কেচে কুচে। আর আমার অ্যালোভেরা গাছটা পরপর কেমন যেন হয়ে যাচ্ছে, জল কম হচ্ছে মনে হয়। তো এইটা সামানটা ঝাঁট দিয়ে জল দিয়ে দিতে কি সুন্দর লেগেছে। আর এখন আমি রান্না করব। রান্না কি করছি বলো তো, গুড়মি আলু, গোল আলু আর উচ্ছে ভাজা, আর হবে সয়াবিনের তরকারি। ঠিক আছে, ভাতটা তো এইখানটা হয়ে গিয়েছে, আর এখন হবে সয়াবিন তরকারি। তো ফার্স্টে আমি একটু কড়াটা বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর এখন সয়াবিনটা ভেজে নেবো।
নিরামিষ তরকারি আদা আর টমেটো দিয়ে করব, আর কিছু দেবো না। আর সয়াবিনে একটু যদিও পেঁয়াজ আদা রসুন দিলে ভালো লাগে, কিন্তু কী করবো, আজকে পুজো তো নিরামিষ খেতেই হবে। তো এই জন্য দেখো সয়াবিনটা ফার্স্ট একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আলুটাও ভেজে নেবো, নিয়ে তরকারিটা করব। আর সব কাজকর্ম সেরে নিয়েছি, আর আজ তো উপোস করে আছি, গলা খালি যেন শুকিয়ে যাচ্ছে, এমনি সর্দি, তাতে আবার উপোস করতেই যেন গলা শুকিয়ে যাচ্ছে। দেখো এইখানটা হয়ে গিয়েছে, আলু আর উচ্ছে ভাজা, এতে বর্মি আলুও দিয়েছি, গোল আলুও দিয়েছি, বর্মি আলুও দিয়েছি, আর আছে ভাত। তো রান্না করে নিলাম, বাসনগুলো ধুয়ে নিলাম, নাহলে স্নানের পরে আর ধুইতে ভালো লাগবে না। আর এইখানটায় দেখো সোয়াবিন আলুর গায়ে মাখা তরকারি, আর এইখানে জল গরম বসিয়ে দিয়েছি, সোনাদের একটু স্নান করাবো, আর এবারে আমিও স্নান করব, ঠিক আছে। আর এইখানটা দেখো কি করছে দুজনে, এই একজন ঘুরে বেড়াচ্ছে, আর আরেকজন দেখ খেলনা নিয়ে বসেছে। এইখানে চুন বলি সরি চককে গুঁড়ো করে ওতে কালার দিয়ে জল দিয়ে কি করছে, এই হলো ওদের কাজ। আর ছুটি আছে, কি আর করবে ছুটির দিন, তাই তো। আমি তো খাবো দাবো ভালো ঘুরবো টুরবো সব করবো, সব করবো। চলো স্নান করে নি, তাই তো। স্নান করবে তো সোনা, স্নান করবে না? ও তোমার নাক বন্ধ, ওইখানে মুছিস নি, নোংরা হয়ে যাবে। হ্যাঁ খাবে, বন্ধুরা খাবে। তো বন্ধুরা সব কাজবাজ গুছিয়ে সোনাদের স্নান করিয়ে আর আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম ঠাকুরের। আর এবারে ভাবছি মালাটা গাঁথবো, তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো গাঁথতে পারবো কিনা ঠিক নেই। তো ফুলটা ওই ইয়েটা ছাড়িয়ে, ফুলের ওই যে সাইডে পাপড়িগুলো, ওগুলো ছাড়িয়ে দিয়ে শুধু ফুলটাই গাঁথবো, তো পরে গাঁথবো ভাবছি। আর সোনারা দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, মালা গাঁথতে বসেছে। ঠিক আছে বাসা পুকু, এই দেখো পুচকুও ফুল ঠিক করে দিচ্ছে। না বাইরে নেই, ওইখানেই ভাঁজ করা আছে দেখো। তো দুপুরে ফুলগুলো মালা গাঁথবো বলে ঠিক করে নিয়েছিলাম, কিন্তু গাঁথা আর হয়নি। এখন সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে আর মালা গাঁথতে বসে গিয়েছি আমি। আর দেখো আমার সোনা কিন্তু ক্যামেরা করে দিচ্ছে, একটু ক্যামেরাটা নড়ে যাচ্ছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর কে ক্যামেরা করবে বলো। তো এই যে আমি এখন মালা গাঁথছি আমার ঘরের শিবের জন্য, বাবা ভোলে বাবা, আর মন্দিরের জন্য একটা কিনে নিয়ে এসেছি, আর একটা আছে। দেখো আমি পুজো দিতে যাব বলে রেডি হয়ে গিয়েছি, আর এই শাড়িটাই পরেছি। এই শাড়িটা মা আমাকে 1 বছর এনে দিয়েছিল জন্মদিনে নবদ্বীপ থেকে। মা বলেছিল কি আনবো, তো আমি বললাম যে পুজো দেওয়ার জন্য এই লাল পাড়ার সাদা একটা শাড়ি এনে দিও, তো সেটাই পরে নিয়েছি। এই দেখো, তো এটা পরে নিয়েছি, নিয়ে এবারে ঘরে একটু বাবা শিবের মাথায় জল ঢালবো, ঢেলে তারপরে মন্দিরে যাব পুজো দিতে। হ্যাঁ, আর সোনারা আমার সঙ্গে যাচ্ছে, তো চলো ঘরে বাবা শিবের মাথায় একটু জল ঢেলে দিই, দিয়ে তারপরে যাব, ঠিক আছে। আর এখন আমি বাবা শিবের মাথায় একটু দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু ঢেলে দিচ্ছি ঘরে, আর এটা ঢেলে দিয়ে তারপরে যাব মন্দিরে পুজো দিতে। আর সোনাই আর রূপাই অস্থির হচ্ছে, ওরাও জল ঢালবে, ঠিক আছে। তো এই জন্য ছোট্ট সোনাকে বললাম একটু ক্যামেরাটা ধরতে, কেমন নাড়াচ্ছে দেখো, এই দেখো ও ক্যামেরা করবে, ভগবান আর কি করব। আর এক হাতে তো মালা পরানো যায় না বাবা শিবকে, ওই জন্য। আর তারপরে দেখো সোনাইও একটু জল ঢালবে বললো, তো ওই জন্য সোনাই ও জল ঢেলে দিল, দিয়ে ফুল দিল, বেলপাতা, তুলসী পাতা সব দিয়ে পুজো করে প্রণাম করে নিল। আর এবারে ছোট্ট সোনা বলছে আমিও করব। তো ওই আমার ছোট্ট সোনামণি এবার গিয়েছে জল ঢালতে বাবা ভোলে বাবার মাথায়, জল ঢেলে দিচ্ছে দেখো কেমন দিয়ে এবারে ওরাও একটু প্রণাম টনাম করে নিই। আর মেয়ে হয়ে জন্মেছে তাই না, একটু তো বাবা ভোলে বাবার ভক্ত হতেই হবে, তো ওই জন্য জল ঢেলে দিল। আর দিয়ে এবারে একটাই মালা আছে, আমি একটা দিয়েছি আর একটা মালা আছে, তো দুজনে মিলে পরিয়ে দিচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো তো মালা পরিয়ে দিল। চলো এবার মোমবাতিটা জ্বেলে দিই। সোনাই নাকি মোমবাতি জ্বালবে, আমাকে বলছে আমি জ্বালবো, কিন্তু জ্বেলে নিয়েছে ঠিকই, কিন্তু বসাতে আর পারছে না। তো একটু বাবা শিবের ঘুরিয়ে দিল, আরতি করে নিল, এবার বসিয়ে দেবো আমি। পুষ্টিবর্ধনম উর্বারুকম
মে বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যম মাং মৃতা নম দক্ষ যজ্ঞ বিনাশান্নৈ শক্তি যোগিনীপতি। তো গাইস এখন আমরা চলে এসেছি মন্দিরে, সোনাই আমি আর রূপাই করে, ঠিক আছে। পুজো দিয়ে চলে এসেছি আর চোখ মুখে অবস্থা দেখেছো। তো চলো আজ ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটাই করো। আর যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।